নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে। বন্ধুরা দেখুন, এইখানে আমি আমার জায়ের বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসেছি। লাউ ডাঁটা আমি এগে রান্না করব, সেগুলো আর দেখালাম না। মানে আনাজ কেটে নিয়েছি সব রকম। কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব সামান্য সমরা দিয়ে দেব। কড়াইয়ের তেলের মধ্যে একটা কিছু পড়ে গিয়েছিল, তাই তুলে দিলাম। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব, আমি নিজে দিয়েছিলাম এই বড়িগুলো, শীতকালে বড়ি দিয়েছিলাম। সেই বড়িগুলো আমি ভেজে নেব, লাল করে বড়িগুলো ভেজে নেব। এই বছর শীতকালে দিই না বড়ি, এটা আগের বছরের বড়ি। রোদে দিয়ে রেখে দিই, ভালো থেকে যায়। দেখুন, ফোনের আলোটা জ্বেলে দিলাম। ফোনটা তো খুব গরম হয়ে গেলেই ওর আলোটা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, আগে থেকেই জানিয়ে দিচ্ছি। দেখুন, লাল লাল ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব বড়িগুলো। দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিলাম সমরা, পাঁচফোড়ন যাকে বলে, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। সব কম কমই দিয়েছি, কারণ এই রান্নাটা ছেলে মেয়ে, ছেলে শুধু ডাঁটা চিবাবে, লাউ ডাঁটা চিবাবে। দেখুন, আমার ফোনের আলোটা শুধুই বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, একটু মেনে নেবেন। দেখেন, এবার দিয়ে দিলাম পিফা, কেটে রাখা পিফা দিয়ে দিলাম, আর বেগুন দিয়ে দিলাম। কম কম করেই সব কেটেছি, দুজনে খাবো। ছেলে তো পাতে নেবে না, খাবে শুধু মেয়ে। মেয়ে শুধু ডাঁটাগুলো খাবে, এগুলো একদম নেবে না পাতে। আমি আর আপনাদের দাদাভাই খাবো এগুলো, ওই জন্যই কম করে রান্না করছি। ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আগে দিয়ে পেঁয়াজটা দিলে অনেকটা পুড়ে পুড়ে যায়, তার জন্য আমি এখন পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আগে থেকে দেওয়া হলে পেঁয়াজটা পুড়ে যায়, চুঁয়ে যাওয়ার আছে, ওই জন্য আমি এখন পেঁয়াজটা দিলাম। এক দুবার নেড়ে দেব। নাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো ডাঁটা। দেখুন, হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ নুন দিয়ে দিলাম। এখন একটু নুন দিয়ে দিলাম, আবার একটু বাদে দেখতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। যা দিয়েছি ওটা মাপেরই হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা ফোড়ন দিলে ভালোই হতো, তখন আর দিলাম না। দেখুন, শুধু আলোটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। এরপর দিয়ে দেব লাউ শাকটা। ভালো করে একটু নেড়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লাউ শাকটা। কে কে লাউ শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আমাদের তো খুবই ভালো লাগে। এরপর এখানে দেখুন, সামান্য মসুর ডাল একটু ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। হাতে ফোন নিয়ে কাজ করতে হচ্ছে, তাই পাচ্ছি না একটা হাতে। দেখুন, ধুয়ে নিয়েছি,
এখানে লাউ শাকটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ডাল, মসুর ডাল দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মসুর ডাল দিলে খুবই সুন্দর লাগে, স্বাদটা খুবই ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুই দেব না, জিরেটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। একটু বেশি করেই দেখুন আমার এখানে লেগে যাচ্ছে। এরপর আমাকে জল দিয়ে দিতে হবে, কড়াইতে লেগেই যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইতে এবার দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ফোনের আলোটা বন্ধ, বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, তাই বন্ধ হয়ে থাক। আর একটু জল দিতে হবে, এত কম জলে হবে না সিদ্ধ। একটু ভালো করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এরপর একে একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম আমি। এরপর আমি ঢাকা মেরে দিলাম, এটা সেদ্ধ হোক, ফিরে আসছি। দেখুন ফিরে এলাম। ডালটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। ভালোভাবে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ। এরপর ভেজে রাখা বড়ি গুঁড়ো করে দিয়ে দেব। দেখুন ভেজে রাখা বড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে দিলাম। বড়িটা এই জলটা খুব সবটাই টেনে নেবে। একটু সামান্য চিনি দিয়ে দেব, সামান্য একটু চিনি দিয়ে দেব। দেখুন সামান্য চিনি দিয়ে দিলাম। ফোনটা গরম হয়ে শুধুই বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখুন আমি এবার নামিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।